হ্যালো বন্ধুরা, আমি হীরক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল হীরক ব্লগ। গরমে আম খেতে কার না ভালো লাগে। তো চলো আজকে আম বানিয়ে তোমাদের দেখাই। প্রথমে এইভাবে মাটির দলাটিকে হাত দিয়ে ভালো করে আমের শেপ আনতে হবে। তারপর আস্তে আস্তে ধীরে 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 পুরো আমের যে শেপটা হয় সেটা করতে হবে। আম ফলটি খুব ভালো দেখতে হয়। তো এই যে এইভাবে আঙুল দিয়ে ধরে ধরে পুরো শেপটাকে নিয়ে আসতে হবে। ভালো করে পরিষ্কার করতে হবে মাটির দলাটিকে, যাতে মনে হয় যেটা একটা আম। আস্তে আস্তে ধরে 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 কাজটিকে কমপ্লিট করতে হবে। অনেকক্ষণ ধরে ধরে ধৈর্য ধরে আমের শেপটাকে আনতে হবে। যেখানে এবড়ো খেবড়ো আছে হাত দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর বাঁশের চাকু দিয়ে প্লেন করতে হবে, যাতে পুরো জিনিসটা মসৃণ হয়, যাতে দেখতে মনে হয় পুরো অরিজিনাল আম। দেখো আমি ধীরে 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 বাঁশের চাকু দিয়ে কাদার মাটিটাকে পরিষ্কার করে নিলাম। এবার একটু হালকা জল দিয়ে পুরো মসৃণ করে নিচ্ছি, যাতে দেখতে পুরো আমের মতো মনে হয়। তোমরা ভালো করে দেখে নাও। ভালো করে এই যে এবড়ো খেবড়ো জায়গাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে পুরো ব্যাপারটা আমের মতো হয়ে গেছে। এবার ডান্টি বোঝানোর জন্য আমি ছোট্ট একটু মাটির টুকরো নিয়ে এটাকে গোল শেপ করে বাঁশের চাকু দিয়ে আবার প্লেন করে নিচ্ছি, যাতে পুরো মনে হয় যে এটা গাছ থেকে পাড়া আম। ভালো করে পরিষ্কার করে নিয়ে বাঁশের চাকু দিয়ে একবার প্লেন করে নিতে হবে। এই যে এইভাবে গোল করে আস্তে 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 ব্যাপারটাকে করতে হবে। ধীরে 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 করবে। মাটির কাজ সবসময় আস্তে আস্তে করতে হবে। এরপর জল দিয়ে আবার আমি মসৃণ করে নিলাম। ভালো করে পুরো আমটাকে ভালো করে মসৃণ করে নিলাম, যাতে এবড়ো খেবড়ো অংশ না থাকে। জল দিয়ে মসৃণ করার পরে দেখতে পুরো আমের মতো হবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি।